ইরানের নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শোকের দ্বিতীয় দিনে রাজধানী তেহরান পরিণত হয়েছে মিলিয়ন মিলিয়ন মানুষের শোক, ক্ষোভ ও রাজনৈতিক বার্তার কেন্দ্রে। রবিবার গ্র্যান্ড মোসাল্লা মসজিদ কমপ্লেক্সে অনুষ্ঠিত জানাজার নামাজে দেশের শীর্ষ সামরিক ও রাজনৈতিক নেতাদের পাশাপাশি বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ নেন। পুরো অনুষ্ঠান জুড়ে আকাশ কাঁপিয়ে ওঠে প্রতিশোধ প্রতিশোধ স্লোগানে। অনেকের হাতে ছিল খামেনির প্রতিকৃতি, কালো পতাকা এবং তার হত্যার প্রতিশোধ দাবি করা ব্যানার। است که آن را از اول شب چرا رها نمی‌کنید برید। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে রবিবার জনসমুদ্রে পরিণত হয় তেহরান। این مردم ببینن قاتل رهبرشون هنوز زیاد لحظات سختیه برای مردم। কালো পোশাক পরে তেহরানের বৃহত্তম মসজিদ ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লা প্রাঙ্গণে জড়ো হয় মিলিয়ন মিলিয়ন মানুষ। প্রতিশোধের প্রতীক হিসেবে তারা হাতে বহন করে লাল পতাকা। সেখানে অনেককে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি সম্বলিত ব্যানার বহন করতেও দেখা যায়, যাতে ইংরেজিতে কিল ট্রাম্প এবং রিভেঞ্জ ইজ সার্টেইনের মতো বার্তা লেখা ছিল। গত 28 ফেব্রুয়ারি আমেরিকা ও ইসরায়েলের বিমান হামলায় খামেনি সহ তার পরিবারের 4 সদস্য নিহত হন। এই হত্যাকাণ্ডের পর দুই পক্ষের মধ্যে কয়েক সপ্তাহব্যাপী রক্তক্ষয়ী সংঘাত চলে। বর্তমানে যুদ্ধবিরতি পালন করছে উভয় পক্ষ। খামেনির শেষ বিদায় অনুষ্ঠানে সমবেত ইরানের শোকাতুর মানুষ ইসরায়েল ও আমেরিকার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে এবং প্রতিশোধের আহ্বান জানায়। তাদের কণ্ঠে আমেরিকার ধ্বংস চাই, ইসরায়েলের ধ্বংস চাই স্লোগান প্রতিধ্বনিত হয়। قسم به خون تو قتل ترامپ گردن ماست اگر قاتل تو را نکشیم। সমাবেশে মোহাম্মদ রাসুলি নামের ইরানের এক ধর্মীয় কবি খামেনিকে হত্যার প্রতিশোধ হিসেবে সরাসরি প্রেসিডেন্ট ট্রাম্পকে হত্যার আহ্বান জানিয়ে কবিতা আবৃত্তি করেন। যিনি আমার ইমামকে হত্যা করেছেন, আমরা তাকে হত্যা করছি না কেন? আপনার হত্যাকারীকে হত্যা না করা একটি চরম অপমানজনক বিষয়। এখন থেকে আমরা পোশাকের পরিবর্তে কাফনের কাপড় পরিধান করব। আপনার রক্তের কসম, প্রেসিডেন্ট ট্রাম্পকে হত্যা করার দায়িত্ব আমাদের উপর। তার জ্বালাময়ী বক্তব্যে উপস্থিত জনতাও আল্লাহু আকবার ধ্বনিতে ফেটে পড়ে। জানাজার আনুষ্ঠানিকতা শুরুর ঠিক আগে পুরো গ্র্যান্ড মোসাল্লা প্রাঙ্গণ আবেগঘন পরিবেশে রূপ নেয়। খামেনির কফিনের পাশে তার মেয়ে, জামাতা, পুত্রবধূ এবং 14 মাস বয়সী নাতনির কফিন রাখা হয়। এ সময় কান্নায় ভেঙে পড়েন অনেকে। এই জানাজায় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, প্রধান বিচারপতি গোলাম হোসেন মোহসেনি এজেই, রেভলিউশনারি গার্ডসের কোর্ট ফোর্সের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কায়ানি এবং পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ সহ উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা অংশ নেন। আয়াতুল্লাহ খামেনির 3 ছেলে মোস্তফা, মাসুদ ও মেইসাম খামেনিও অংশ নেন এতে। তবে খামেনির 56 বছর বয়সী ছেলে ও বর্তমান সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি নিরাপত্তাজনিত কারণে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। খামেনির জানাজায় অংশ নিয়ে শোকার্ত মানুষ গ্র্যান্ড মোসাল্লার দেয়ালে দেয়ালে নানা বার্তা লিখে প্রয়াত নেতার প্রতি গভীর শ্রদ্ধা ও শত্রুপক্ষের বিরুদ্ধে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটায়। দেয়ালে আঁকা প্রেসিডেন্ট ট্রাম্পের ছবির পাশে ইংরেজিতে উইল কিল ইউ এবং দেয়ার উইল বি ব্লাড এমন প্রতিশোধের বার্তা লিখে তারা। অনেকে চরম প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। নিশ্চিত থাকুন, একদিন আমরা ট্রাম্পের মুখোমুখি হবই, এ বিষয়ে কোনো সন্দেহ রাখবেন না। একদিন আমি, আমার শহরের মানুষ এবং পুরো ইরানের মানুষ তার ঘাড়ে চেপে বসবো। জানাজা ও শোকের আবহকে কেন্দ্র করে তেহরানের রাজপথ এখন ইসরায়েল ও আমেরিকার বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তোলার শপথের ময়দানে পরিণত হয়েছে। আসাদ রিয়েল, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।